আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার যেই কারণ সেটা হচ্ছে এমসিকিউ। আর তোমাদের এই মাথা ব্যথাকে অপসারণ করার জন্য আমি নিয়ে আসছি টার্গেট এ প্লাস মাস্টার এমসিকিউ সিরিজ, যেখানে তুমি গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞান প্রত্যেকটা বইয়ের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টপ 30টা করে এমসিকিউ পাবা। যেই 30টা এমসিকিউ তুমি কমপ্লিট করতে পারলে তোমার এসএসসি পরীক্ষায় এ প্লাস এমসিকিউ অংশে নিশ্চিত। তো চলো শুরু করা যাক। দেখো, আমার প্রথম যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে একটা ফাংশন থেকে ফাংশনের মান বের করতে হবে। ফাংশনটা দেওয়া আছে f of y is equal to y cube plus 3y square minus 3y minus 5, যেখানে বলছে f of minus 2 এর মান বের করো। খেয়াল করো, এখানে ছিল f of y আর এখানে আছে f of minus 2, অর্থাৎ y এর জায়গায় আছে minus 2। তাহলে তুমি এই পুরা জায়গাটার মধ্যে y এর জায়গায় minus 2 বসাবা। তাহলে -2 হোল কিউব প্লাস 3y এর জায়গায় বসাবো -2 হোল স্কয়ার মাইনাস 3y এর জায়গায় বসাবো -2 আর হচ্ছে -5। মাইনাসের উপরে পাওয়ার আছে বিজোড়, তাহলে মাইনাসটা মাইনাস থাকবে। 2 এর উপরে কিউব হইলে 8 হয়, প্লাস মাইনাসের উপরে পাওয়ার আছে জোড়, তাহলে প্লাস হয়ে যাবে। 2 এর উপরে স্কয়ার করলে 4 মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, 3 দ্বিগুণে 6 মাইনাসের 5। ওকে, -8 প্লাস 3 4 12 আর 6 তে 5 গেলে গা 1। তাহলে দেখো কত হয়, 12 আর 1 13, 8 প্লাসের 13, তাহলে আনসার কত হবে প্লাসের 5, প্লাসের 5। তাহলে আনসার হচ্ছে 2 মার্কেটটা প্লাসের 5। আশা করি এটা বুঝাইতে পারছি। এই টাইপের অঙ্ক প্রত্যেকবার একটা একটা করে আসে। এরপরটা দেখো সেম নিয়ম, এখানে বলছে f of y আর এখানে বলছে f of -half, অর্থাৎ তোমার y এর জায়গায় কত বসাইতে হবে -half। তাহলে y এর জায়গায় -half বসাও। 1 -half হোল স্কয়ার প্লাস -half কিউব -half হোল স্কয়ার। ক্যালকুলেশন করো, দেখো 1 মাইনাসের উপরে পাওয়ার আছে জোড়, তাহলে প্লাস থাকবে। 1 এর উপরে স্কয়ার করলে 1, 2 এর উপরে স্কয়ার করলে 4, তাহলে 1/4 প্লাস 1 এর উপরে পাওয়ার করলে কিউব করলে 1, 2 এর উপরে কিউব করলে 8 ডিভাইড বাই, এটা কত হয় মাইনাসের উপরে স্কয়ার আছে তাহলে প্লাস হয়ে যাবে 1/4। তাহলে দেখো কত হয়, এটা যদি আমি একবারে লসাগু করি, একবারে লসাগু করলে দেখো 4 8 লসাগু, 8 লসাগু হইলে 1 থাকলে এখানে লসাগু যেটা আছে ওটাই বসে যাবে, প্লাস নিচেরটা দিয়ে ভাগ উপরেরটা দিয়ে গুণ, 8 কে 4 দিয়ে ভাগ করলে 2, 2 কে 2, প্লাসে মাইনাসে মাইনাস, 8 কে 8 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে গুণ করলে 1, নিচে আছে 1/4। এখন দেখো উপরে কত হয়, 8 আর দিয়ে 10, 10 থেকে গেলে 9, 9/8, নিচে হচ্ছে 1/4। তাহলে এটাকে আমরা কি করতে পারি, 3 তলা হয়েছে, 3 তলাকে ভাঙিয়ে উপরে যা আছে তা গুণ নিচেরটা উল্টা করে, 1 ছিল উপরে 1 চলে যাবে নিচে, 4 ছিল নিচে 4 চলে যাবে উপরে, 4 4 কাটা, তাহলে आंसर হচ্ছে 9, आंसर হচ্ছে 9। সরি, এখানে হচ্ছে 9/8, 9/8, তাহলে এটা কাটলে এখানে হবে 4, তাহলে 9/2, 9/2, आंसर হচ্ছে 9/2। আশা করি বুঝতে পারছো। আমি এখানে কিন্তু 9/8 ছিল 9/4 লিখে দিয়েছিলাম, তাহলে এটা 9/8 ইনটু 1 ছিল উপরে 1 চলে যাবে নিচে, 4 ছিল নিচে 4 চলে যাবে উপরে। এরপরে আসো, দেখো আরো একটা সেম টাইপ, তবে একটু পেঁচায় দিয়েছে যে f of x is equal to, এটা হলে x এর কোন মানের জন্য f of x is equal to 0, অর্থাৎ এই x এর জায়গায় কত বসাইলে সেটা, কত বসালে পুরা রাশিটার মান কত হবে 0 হবে। তাহলে এখানে যে অপশনগুলো আছে অপশনগুলো টেস্ট করো। যদি আমরা 2 বসাই তাহলে 2 এর উপরে কিউব মানে 8 মাইনাস x এর জায়গায় 2 বসাইলাম -24, তাহলে দেখো তো এটাকে 0 মিলে, 0 মিলে না, তাহলে এটা आंसर হওয়ার সম্ভাবনা নেই। এরপরে দেখো তো 3 দিয়ে কত হয়, যদি আমরা 3 বসাই তাহলে 3 কিউবে 8 -3, সরি 3 কিউবে কত, 3 কিউবে 27, 3 কিউবে 27 মাইনাস x এর জায়গায় 3 -24, তাহলে দেখো 27 তে 3 গেলে 24 -24, তাহলে কত হলো 0, অর্থাৎ এটা 3 বসাইলে আনসারটা মিলে যায়। অন্যগুলো বসায় দেখবা আনসার মিলবে না, অন্যগুলো বসায় দেখলে আনসার
মিলবে না, এটা হচ্ছে শর্টকাট প্রসেস। এরপরে আসো জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে ওয়াই এর মান কত। এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রেও তুমি অপশন টেস্ট করতে পারো, এক্ষেত্রেও তুমি অপশন টেস্ট করতে পারো। যেমন তুমি যদি এখানে 5 বসাও তাহলে দেখো কত হয়, 25 মাইনাস 5 তেরং 65, 5 তেরং 65 প্লাস 40, দেখো তো মিলে কিনা। 25 বিয়োগ 65 তাহলে মাইনাসের 40 প্লাসের 40, তাহলে এটা মিলে গেছে। এই 5 আনসার হবে। 8 আনসার হয় কিনা দেখো, 8 স্কোয়ারে 64, 8 স্কোয়ারে কত 64 মাইনাস 13 গুণ 8, 3 8 24, 4 হাতের 2, 8 কে 8 আর 2 10, 104 প্লাস 40, তাহলে দেখো তো 64 আর 104 তাহলে কত হয়, মাইনাসের 40 প্লাসের 40, তাহলে আনসার কত হইলো প্রথমটা, কারণ এটা দিয়ে কত 0 মিলতেছে, দুইবারে এটা দিয়ে 0 মিলে। এরকম অপশন টেস্ট করে এটা করতে পারো, অথবা অপশন টেস্ট করেও করতে পারো, অথবা এটারে যদি তুমি মিডিল ফ্যাক্টর করো তাহলেও মিলে যাবে। দেখো আমি দুইটা নিয়মে দেখাই যাই, যে ওয়াই স্কোয়ার মাইনাস 13y প্লাস 40, এটাতে দেখো মিডিল ফ্যাক্টর করলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 8y প্লাস 40, ঠিক না। এই যে সরি এখানে মাইনাস হবে, এখানে কত হবে মাইনাস 8y মাইনাস 5y, তাহলে দেখো y কমন নিলে y মাইনাস 8, মাইনাস 5 কমন নিলে y মাইনাস 8, তাহলে এখান থেকে আমরা মান পাই y মাইনাস 5 y মাইনাস 8 ইজ ইকুয়াল টু কত 0, পুরোটা সমান যেহেতু 0 কথা বলছে তাহলে 0, তাহলে হয় অথবা দিলে y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 তাহলে y ইজ ইকুয়াল টু 5, আর y মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 তাহলে y ইজ ইকুয়াল টু 8। এই হচ্ছে দুইভাবে অঙ্কটা করতে পারো, তবে সবচেয়ে সহজ হচ্ছে অপশন টেস্ট, সবচেয়ে সহজ কি অপশন টেস্ট। এখন আসো টাইপ 2 উপসেট, প্রকৃত উপসেট এবং শক্তি সেট। দেখো উপসেট জিনিসটা কি, উপসেট হচ্ছে কোনো একটা সেট থেকে তার যে সন্তানগুলো জন্ম নেয় সেটা হচ্ছে উপসেট। ধরো এ একটা সেট আছে এ বি সি, এই সেট থেকে তুমি আরেকটা সেট লিখলা, ধরো বি সেট লিখলা, বি সেট লিখলা বি সি, ঠিক আছে। সি আর একটা সেট লিখলা এ সি, ডি আর একটা সেট লিখলা শুধুমাত্র এ, ঠিক আছে। এই যে দেখো এই সেটগুলো এর থেকে কিন্তু জন্ম হয়েছে, দেখো বিসি এর থেকেই কিন্তু এই বিসি আসছে, এখানে দেখো এসি এর থেকেই কিন্তু এসি আসছে, এখানে দেখো এ এখান থেকে কিন্তু এ আসছে, অর্থাৎ এই এ সেটের উপসেট হচ্ছে এরা। এখন আমার এখান থেকে হিসাব করতে হবে কি উপসেটের সংখ্যা কতগুলা, মনে রাখবা উপসেট সংখ্যার সূত্র হচ্ছে এটা, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1, প্রকৃত উপসেট 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আর পি অফ কিউ মানে হচ্ছে উপসেট বোঝায়, পি অফ কিউ মানে কি উপসেট বোঝায়। তুমি যদি এটার উপসেট বের করো কিভাবে বের করবা, প্রথমে একটা একটা করে, যেমন এ পরে বি পরে সি, এরপরে দুইটা করে এ বি বিসি এসি, ঠিক আছে। পরে তিনটা এ বি সি, ঠিক আছে। এরপরে কি আরেকটা ফাঁকা সেট দিতে হবে, তুমি যেহেতু একটা একটা করে শুরু করছো তাহলে শুরুর দিকে ফাঁকা সেট দেবে এবং পরে পুরাটা মিলায় একটা ব্র্যাকেট দিতে হবে। এই পুরাটা মিলায় ব্র্যাকেটটা দেওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ব্র্যাকেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, না দিলে কিন্তু এটা উপসেট বুঝাবে না। এখন বলছে 1 এ 1 এবং এ হলে এর পি কিউ মানে কি পাওয়ার অফ কিউ, মানে শক্তি সেট বের করতে বলছে। তাহলে শক্তি সেট কিভাবে বের করবো, দুইটা দুইটা যেহেতু বলছে তাহলে প্রথমে একটা ফাঁকা সেট, প্রথমে একটা কি ফাঁকা সেট, পরে 1 পরে এ পরে 1 এ, আর এই পুরাটা মিলা একটা ব্র্যাকেট দিতে হবে, এই পুরাটা মিলা একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে দেখো তো এটা কোন অপশনের সাথে মিলে যায়, কোন অপশনের সাথে মিলে যায়, এই যে শেষের অপশনটার সাথে মেবি মিলতেছে, দেখো তো হ্যাঁ শেষের অপশনটা কোন অপশনের সাথে মিলতেছে, শেষের অপশনটার সাথে মিলতেছে, তো এটা লাস্টেরটা হচ্ছে অ্যানসার। এরপর আসো এইটা বলছে আর একটা সেট যেটা হচ্ছে x বিলংস টু r, মানে x এর মানটা বাস্তব সংখ্যা, r দ্বারা কি বোঝায়, এই r দ্বারা বোঝায় বাস্তব সংখ্যা, n দ্বারা কি বোঝায় স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, z দ্বারা কি বোঝায় পূর্ণ সংখ্যা, z দ্বারা কি বোঝায় পূর্ণ সংখ্যা, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবা। এখন বলছে 3 এর চেয়ে বড় 6 এর থেকে ছোট অথবা সমান, তাহলে সেটটা কি হতে পারে 3 এর চেয়ে বড়, 3 এর চেয়ে বড় তাহলে 4 5, 6 এর চেয়ে ছোট অথবা সমান তাহলে 6 নেওয়া যাবে যেহেতু 6 এর সমান বলছে।
এ তাহলে পি অফ আর এর উপাদান সংখ্যা কত, মানে এর শক্তি সেটের উপাদান সংখ্যা কত? যেহেতু এই সেটের উপাদান সংখ্যা 3টা, তাহলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n মানে কত? n এর মান হচ্ছে 3, তাহলে 8। তাহলে কতটি? তাহলে হচ্ছে 8টি। তাহলে কতটি? 8টি। এরপরে সব m is equal to 4 5 n is equal to 5 9 হলে p of m ইউনিয়ন n, দেখো আমি তোমাকে এখানে একটা সুন্দর জিনিস পড়াই। নিচের দিকে মুখ যেটা থাকবে এরকম এরকম নিচের দিকে যদি মুখ হয়, এরকম নিচের দিকে মুখ হলে সেটা মনে রাখবা গ্রামের বউ। আর এরকম যদি উপরের দিকে মুখ হয় তখন সেটাকে মনে রাখবা শহরের বউ। হ্যাঁ, শহরের বউ। গ্রামের বউ দেখবা যাদের সাথে কেবল মিল আছে তাদের সাথেই কথা বলে। গ্রামের বউ কার সাথে কথা বলে? মিল। আর শহরের বউ কার সাথে কথা বলে? মিল প্লাস অমিল। গ্রামের মেয়েরা একটু লাজুক টাইপের হয়, যার কারণে দেখা যায় যে যাদের সাথে পূর্ব পরিচিত ছিল না তাদের সাথে কথা একটু কম বলে। তাইলে আসো আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করি। এম ইউনিয়ন এম ইন্টারসেকশন এন, মানে কি নিচের দিকে মুখ। গ্রামের বউদের মুখ দেখবে নিচের দিকে, তাই একটু লাজুক টাইপ হয়তো, তারা কার সাথে কথা বলবে? মিল। তাহলে এম এবং এন এর মধ্যে মিল। মিল কি কি আছে? 5 5। তাহলে এইটাই হচ্ছে তাদের মিল। এখন বলছে এর সদস্য সংখ্যা কত? পি অফ এটা, তাহলে এটা হচ্ছে পি অফ 5। পি অফ 5, তাহলে সেটের সংখ্যা হচ্ছে একটা। আমাদের সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে n এর মান 1, 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে आंसर হচ্ছে 2। এরপরে দেখো এ বি সি ডি ই এর প্রকৃত উপসেট সংখ্যা কত? প্রকৃত উপসেট সংখ্যা সমান আমরা কি জানি? 2 টু দি পাওয়ার n মাইনাস 1। l এর ভ্যালু কত? 1 2 3 4 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 1। 2 টু দি পাওয়ার 5 মানে 32, 32 বিয়োগ 1 মানে হচ্ছে 31, তাহলে आंसर হচ্ছে 31। এরপরে দেখো যদি এ সেট ও বি সেটের প্রকৃত উপসেট হয়, এ সেট যদি বি সেটের প্রকৃত উপসেট হয় তবে এটার সম্পর্কটা কি? দেখো এ সেট যদি বি সেটের প্রকৃত উপসেট হয়, এ এর উপসেট হচ্ছে বি, এ এর উপসেট কি? বি, তাহলে এটার কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? তাহলে সেটাকে এই চিহ্নটার মাধ্যমে প্রকাশ করা হবে। এটা দ্বারা বোঝায় প্রকৃত উপসেট। আর এটার নিচে যদি এরকম টান দেওয়া হয় তাহলে সেটা শুধু উপসেট। তাহলে এটা দিয়ে শুধু উপসেট, আর এটা হচ্ছে প্রকৃত উপসেট। আচ্ছা, পরে দেখো কিউ ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড এবং আর ইজ ইকুয়াল টু কিউ আর হলে কিউ বাদ আর, এই যে কিউ বাদ আর এর সব উপাদান বাদ, তাহলে কিউ আর বাদ। এখানে কিউ আর আছে, কিউ আর যদি থাকতো তাহলে বাদ যাইতো, এখানে কিন্তু কিউ আর নাই। তাহলে এর প্রকৃত উপসেট সংখ্যা কতটি? এটা এখানে থাকে কত? তাহলে কিউ বাদ আর, ঠিক না? কিউ বাদ আর এর মধ্যে থাকে হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 3টা। প্রকৃত উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 কিউব মাইনাস 1, তাহলে কত হবে? 7। 8 মাইনাস 1 মানে 7টি, 8 মাইনাস 1 7টি। পরে আসো m ইজ ইকুয়াল টু এত, n ইজ ইকুয়াল টু এত হলে m বাদ n, n এ যা আছে সব বাদ। তাহলে n এর মধ্যে কি কি ছিল? 2 4 7, 2 4 এগুলো বাদ, তাহলে তাকে কত? 3, তাকে কেবল 3। এরপরে দেখো a ইজ ইকুয়াল টু ফাঁকা সেট, b ইজ ইকুয়াল টু 1 হলে a ইউনিয়ন b, এই যে উপরের দিকে মুখ, তাহলে মিল প্লাস অমিল। তাহলে এখানে মিল অমিল কি আছে? এখানে তো কিছু নাই, ফাঁকা সেট মানে কিছু নাই। আর এখানে কত আছে? 1, তাহলে মিল অমিল বলতে তো কেবলমাত্র ওই 1ই আছে, তাহলে आंसर হচ্ছে ওই 1। এরপরে দেখো পি ইন্টারসেকশন কিউ, নিচের দিকে মুখ, নিচের দিকে মুখ হলে কি? কেবল মিল, কেবল মিল। পি ও কিউ পরস্পরের মিল যেটা আছে সেটাকে কি বলা হয়? ছেদ সেট। এই যে এই অংশটা হচ্ছে মিল, এই অংশটাকে বলা হয় ছেদ সেট। এই অংশটার নাম কি? ছেদ সেট, কারণ দুইটা সেট এখানে কি করে? ছেদ করে, জন্য এটার নাম হচ্ছে ছেদ সেট। এটার নাম হচ্ছে ছেদ সেট। আর যখন এদের মধ্যে কোনো মিল থাকবে না, এই যে এরকম হবে, কোনো উপাদানের মিল নাই, ধরো এ বি ইন্টারসেকশন 1 2, কোন উপাদানের কি মিল আছে? নাই, তখন সেটা ফাঁকা সেট হয়। এইটাকে বলা হয় নিশ্চেদ সেট। মনে রাখো এটা আসে নিশ্চেদ সেট। নিশ্চেদ সেট মানে কি? যখন কোনো উপাদান মিলবে না তখন সেটাকে বলা হয় নিশ্চেদ সেট। আচ্ছা দেখো এটা টাইপ 4 সেট গঠন পদ্ধতি। ইউ ইজ ইকুয়াল টু 1 থেকে 6 পর্যন্ত আছে, এ হচ্ছে 1 3 5 এবং বি হচ্ছে 2 4 6 হলে এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম ইউনিয়ন বি প্রাইমের মান নিচের কোনটি? তাহলে আগে তোমার এ প্রাইম বের করতে হবে।
পরে তো বি প্রাইম নির্ণয় করতে হবে। আসলে এটা আমরা তোমাকে শর্টকাটটা দেখাই। এ প্রাইম মানে এর উপাদানগুলো ইউ থেকে বাদ দিতে হবে। এ এর উপাদানগুলো কি করবা, ইউ থেকে বাদ দিবা, তাইলে এ প্রাইমের মান চলে আসবে। তাহলে এর উপাদান হচ্ছে 135, 135 ছাড়া লেখো, 135 ছাড়া লেখো, তাহলে দেখা কত 246, 246, ঠিক আছে। ইউনিয়ন, ইউনিয়ন বি প্রাইম, তাহলে বি এর উপাদানগুলো ছাড়া লেখো, বি এর যে উপাদান আছে ওগুলো ছাড়ো। বি এর উপাদান হচ্ছে 246, 246, তাহলে 135, 135। দেখো তো এদের মধ্যে উপরের দিকে মুখ, তাহলে মিল সবকিছুই, মিল সবকিছু মানে কি সাজায় যদি লিখি 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6, যেটা কার সমান, ইউ এর সমান, ইউ এর সমান। এখানে কিন্তু অপশনে ইউ দিলেও পারতো, কারণ এটা কি ইউ সেটের সমান। এই যে ইউ সেটের সমান না, ইউ সেটের সমান। আশা করি বুঝাইতে পারছি। এরপরে আসো, এটা বলছে নিচের কোনটি এক্স যেন এন মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি, যেই সংখ্যাকে 2 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। এবং আরেকটা বলছে 2 এর থেকে বড়, 7 এর থেকে ছোট অথবা সমান। 2 এর থেকে বড় অথবা সমান, 7 এর থেকে ছোট অথবা সমান। তাহলে মৌলিক সংখ্যা 2 এর থেকে বড়, যেমন 2 3 5, 7 এর সমান আছে, তাহলে 7, 2 3 5 7, সেটটা হবে এটা। তাহলে आंसर হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। এটা 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 এরকম বলতে পারতো যে এটার পি অফ এই সেটটার মান কত, পি অফ এই সেটের মান কত, তাহলে কত হইতো 2 টু দি পাওয়ার 4, মানে কতটি 16টি। অথবা প্রকৃত উপসেট বললে কত হইতো বলো তো, প্রকৃত উপসেট হইলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তখন হইতো 16 বিয়োগ 1 মানে 15টি। আগের সবগুলো অঙ্ক একটা একসাথে দেখাই দিলাম। নিয়ম শিখো, তুমি পরীক্ষায় ভালো করতে পারবা ইনশাআল্লাহ। এরপরে দেখো x যেন n, n মানে কি বলছিলাম, ন্যাচারাল নাম্বার। x এর মানটা, x এর স্কয়ারের মানটা 4 এর চেয়ে বড় অথবা সমান, কিউবের মানটা 100 এর চেয়ে ছোট। সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। অপশন টেস্ট করো। দেখো 2 নিয়ে যদি আমি ট্রাই করি, 2 এর স্কয়ার করলে সেটা কত হয় 4। প্রথম শর্ত মানছে 4 এর সমান অথবা বড়, হ্যাঁ ঠিক আছে। পরে দেখো 2 এর উপরে কিউব করলে কত হয় 8, তাহলে এটা 100 এর চেয়ে ছোট, তাহলে এটা গ্রহণযোগ্য, তাহলে 2 গ্রহণযোগ্য, 2 आंसर হইতে পারবে। পরে দেখো 3 নিয়ে কাজ করলে 3 এর স্কয়ার হবে কত, 3 স্কয়ারে হবে 9, যেটা 4 এর চেয়ে বড়, তাহলে শর্ত মানছে। এরপরে দেখো 3 এর উপরে কিউব করলে কত হয় সেটা 27, তার মানে এটাও দ্বিতীয় শর্ত মানছে, তাহলে 3ও आंसर হবে। এরপর দেখো 4 কি ক্ষেত্রে आंसर হইতে পারে কিনা। 4 স্কয়ারে কত হয় 16, 4 কিউবে কত হয় 64, তাহলে এটাও आंसर হইতে পারবে, এটাও आंसर হইতে পারবে। কিন্তু 5 কি হইতে পারবে, 5 স্কয়ারে 25 আর 5 কিউবে দেখো 125, 5 কিউবে কত 125, কিন্তু বলছে কিউবের মানটা 100 থেকে ছোট হইতে হবে, কিউবের মানটা 100 থেকে ছোট হইতে হবে, যার কারণে এটা গ্রহণযোগ্য না। তাহলে 5ও গ্রহণযোগ্য না, এরকম ভাবে 6ও গ্রহণযোগ্য হবে না। তাহলে আমাদের একমাত্র গ্রহণযোগ্য মান হচ্ছে 1 নাম্বার অপশনের সবগুলাই গ্রহণযোগ্য। এরপরে দেখো x যেন z, z মানে কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা বলতে প্লাস মাইনাস সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা প্লাস মাইনাস দিয়ে যেগুলো লেখি। বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, যেমন x স্কয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি লিখতে পারি x স্কয়ার ইজ ইকুয়াল টু 9, তাহলে x ইজ ইকুয়াল টু রুট ওভার 9। সুতরাং x ইজ ইকুয়াল টু রুট করলে প্লাস মাইনাস আসে না, তাহলে প্লাস মাইনাস 3, এই যে প্লাস 3 আর হচ্ছে মাইনাস 3, ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো এটা a প্লাস b ক্রমজোরের শর্তটা দেখো। ক্রমজোর হচ্ছে ক্ষমার আগ পর্যন্ত যেটা আছে, ক্ষমার আগ পর্যন্ত যেটা আছে এটা সমান, এরপরে কমার পরের দ্বিতীয় অংশ, কমার পরের দ্বিতীয় অংশ সমান। অর্থাৎ আমি এখান থেকে লিখতে পারি a প্লাস b ইজ ইকুয়াল টু 4 আর a মাইনাস b ইজ ইকুয়াল টু 2। জাস্ট যোগ করে দাও, এটাকে যদি তুমি যোগ করো তাহলে দেখো কি হয়, প্লাসের b মাইনাসের b কাটা, a আর a 2a, 4 আর 2 6, তাহলে a ইজ ইকুয়াল টু 6/2, সুতরাং a ইজ ইকুয়াল টু 3, তাহলে a ইজ ইকুয়াল টু কত হয়, a ইজ ইকুয়াল টু হবে 3। তাহলে দেখো তো a ইজ ইকুয়াল টু 3 কোথায় আছে, a মানে কি প্রথমটার মানেই তো a, এই যে প্রথমটা a, তাহলে এখানে 3 না, এটা आंसर না, এটা आंसर না, এটা 3 আছে आंसर, এটা 3 না आंसर না, তাহলে এইটা কিন্তু একটা করে आंसर দেওয়া যায়। তুমি এখন দেখো b এর মান যদি বেরও করো তাহলে দেখো b এর মান 1 আসবে, কিন্তু এত অঙ্ক না করেও তুমি এমসিকিউ তে যত তাড়াতাড়ি आंसर করা যায় যেহেতু সময় কম, তারপর আমি বের করে দিই। a এর মান 3 আছে, এটা এক নঙ্গে বসাও, 3 প্লাস b ইজ ইকুয়াল টু 4, তাহলে b ইজ ইকুয়াল টু 4 প্লাস 3 ওই পাশে গেলে মাইনাস 3, তাহলে b ইজ ইকুয়াল টু কত হলো 1। দেখছো মিলে গেছে। ওকে, এরকম ভাবে অনেক সময় সময় বাঁচানোর জন্য আগে আগে উত্তরটা বলে দেওয়া যায়। এখানেও দেখো
এই যে আগের অংশ সমান লিখবা, দ্বিতীয় অংশের সমান। তাহলে দেখো কি লেখা যায়, x minus 2y is equal to 1, 3x plus 2y, 3x plus 2y is equal to 19। এটা দেখো যোগ করলে প্লাসের 2y মাইনাসের 2y কাটা, x আর 3x এ কত হয় 4x, আর 1 আর 19 এ 20, তাহলে x is equal to 20/4, 20/4 মানে 5। তাহলে x এর মান হচ্ছে প্রথমটা, ওই যে প্রথমটা কোথায় 5 আছে দেখো, একটা অপশনে 5 আছে, তাহলে এটাই নিঃসন্দেহে आंसर। আরেকটা অপশনে যদি 5 থাকতো তখন আমার y এর মানটা বের করা লাগতো, তারপর আমি তোমাকে y এর মানটা একটু বের করে দেই। এক নঙে বসাই, x এর মান 5, 5 - 2y is equal to 1, তাহলে -2y is equal to 1 - 5, বা y is equal to -4 divided by -2, তাহলে কত মাইনাস মাইনাস কাটা 2, তাহলে এই आंसर হচ্ছে 2। দেখতে পারছো? এরকম দেখো অঙ্ক শেষ করার আগে কিন্তু आंसरটা দেয়া যায়। এরপর দেখো a is equal to এটা, b is equal to এটা, a ক্রস b এর উপাদান সংখ্যা কত, তাহলে a ক্রস b টা আগে বের করতে হবে। দেখো a ক্রস b কত হবে, এটা গুণ করলে 2 এর সাথে 1, 2 এর সাথে 3, 2 এর সাথে 5। দেখো এটা শর্টকাটে आंसर দিয়ে দিই, 2 এর সাথে 3, 2 এর সাথে 5, এরকমই তো। পরে আবার 4 দিয়ে করলেও 4 এর সাথে 1, 4 এর সাথে 3, 4 এর সাথে 5, তাহলে এখানে তিনটা পাইছি, 4 দিয়ে আরো তিনটা পাবো, 5 6 দিয়ে এরকম আরো তিনটা পাবো, তাহলে টোটাল কয়টা হইতেছে 9টা, তাহলে টোটাল হচ্ছে 9টা। বুঝতে পারছো? এমসিকিউ তে কিন্তু শর্টকাট কাজে লাগাইতে হবে, এমসিকিউ তে যত তাড়াতাড়ি অঙ্ক করতে পারবা তত সবগুলা आंसर করার সুযোগ পাবা। a is equal to 1 2, b is equal to 2 3, c is equal to 3 4, নিচের কোনটি দ্বারা a নিচের দিকে মুখ, তাহলে কি গ্রামের বউ, তাহলে আগে বের করে ফেলি এটা। গ্রামের বউ মানে মিল, a আর b এর মধ্যে মিল, a আর b এর মধ্যে মিল আছে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 2 ক্রস c, c হচ্ছে 3 4, 3 4, তাহলে 2 3 2 3 2 4, 2 3 2 4। দেখো তো 2 3 2 4 কই আছে, 2 3 2 4 কোথায় আছে, এই যে গ নাম্বারটা 2 3 2 4। এরপরে দেখো নিচের কোন অন্যটি ফাংশন, দেখো অন্যয় মানে হচ্ছে রিলেশন, রিলেশন হওয়ার জন্য কোনো শর্ত লাগে না, রিলেশন হওয়ার জন্য কথা একটাই। দেখো এটা একটা জিনিসটা একটু বুঝাই, বলছে নিচের কোন অন্যটি ফাংশন, অন্যয় মানে হচ্ছে রিলেশন, আর ফাংশন হইতে গেলে ফাংশনও এক ধরনের রিলেশন, তবে ফাংশনে একটা বিশেষ শর্ত আছে, সেটা হচ্ছে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় পাওয়া না গেলে সেই অন্যয়টাকে বলা হয় ফাংশন। কথাটা খুবই জটিল লাগছে, আসো তোমাকে খুব সহজ করি। সহজ কথা হচ্ছে রিলেশন তো আমরা বুঝি, রিলেশন মানে কি, তুমি তোমার বান্ধবীর সাথে রিলেশন থাকতে পারো, সাথে আরো দুই একজনের সাথে রিলেশনে থাকতে পারো, এরকম তুমি মনে করো 5টা মেয়ের সাথে রিলেশন করো, এটা একটা রিলেশন। ধরো এই যে আমি সাদিয়ার সাথে আছি, আমি মনে করো আরো কিছু নাম দিলা তোমাদের মনের মতো করে, এরকম অনেকগুলা দিলা, তাহলে এটা একটা রিলেশন। কিন্তু যখন আমি ট্রু লাভ করবো, মানে আমি লয়াল হবো, আমার একজনই থাকবে, আমি একটা ছেলের জন্য একটা মেয়ে থাকবে, একটা মেয়ের জন্য একটা ছেলেই থাকবে, এরকম যখন হবে তখন সেটা হবে ফাংশন। ঠিক আছে? তাহলে দেখো একটার জন্য একজন, এই যে দেখো 1 এর একবার 2 আছে, 1 এর একবার 3 আছে, তাহলে কি সে লয়াল হইলো? সে কিন্তু লয়াল না, তাহলে সে ফাংশন না। দেখো -1 এর একবার 1 আছে, -1 এর একবার 2 আছে, তাহলে কি সে লয়াল হইলো? লয়াল হইলো না, তাহলে সেও ফাংশন না। 2 এর একবার 3 আছে, 1 এর একবার 2 আছে, তাহলে দেখো 2 এর 3 আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, 2 লয়াল। তোমরা সবসময় প্রথম উপাদানটাকে শুধু দেখবা, প্রথম উপাদানটাকে দেখবা। 2 এর 3 আছে লয়াল, 1 এর 2 আছে লয়াল, কারণ একজনের দুইটা করে নাই, এই জায়গায় কিন্তু একজনের দুইটা করে নাই, তাহলে এটাই অ্যানসার, তাহলে এটাই অ্যানসার। এরপরে দেখো এটা -3 5, -3 4, -3 এর জন্য 5 আছে, আবার -3 এর জন্য 4 আছে, তাহলে তো সে লয়াল না, এইজন্য সে অ্যানসার না। এরপরে দেখো এটা একটা ফাংশন, একটা অন্যয় দেওয়া আছে, ডোমেইন নির্ণয় করো। ডোমেইন মানে কি? প্রথম উপাদান, প্রথম উপাদান নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেইন। তাহলে প্রথম উপাদান নাও, -3 3 4, -3 3 4, -3 3 4, গ নাম্বার -3 3 4। এরপর দেখো অন্যটি ডোমেইন কোনটি, আবার সেম প্রশ্ন, 3 4 4 দুইটা থেকে একটা, তাহলে 3 4 5, 3 4 5, 3 4 5। এরপরে দেখো রেঞ্জ কত, রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান, রেঞ্জ মানে কি? দ্বিতীয় উপাদান, তাহলে দ্বিতীয় উপাদান নেও 1 3 দুইটা থেকে একটা 4, 1 3 4, 1 3 4, 1 3 4।
ফাঁকা সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত? ফাঁকা সেট মানে কি, তার উপাদান সংখ্যা 0, তাহলে 2 টু দি পাওয়ার n, n এর ভ্যালু হচ্ছে 0, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু কত? 1। এরপরে দেখো a ইজ ইকুয়াল টু এটা, b ইজ ইকুয়াল টু এটা হলে a ইন্টারসেকশন b মানে কি, মিল। মিল কত হয়? a আর b এর মধ্যে মিল কি কি আছে দেখো, 5 5 7 7, তাহলে 5 7, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা উত্তর, এক নাম্বারটা উত্তর হবে। পরেরটা দেখো p অফ a ইউনিয়ন b এর উপাদান সংখ্যা 16। আগে দেখি a ইউনিয়ন b মানে মিল অমিল সবকিছুই, তাহলে 3 4 5 7, 3 4 5 7, 3 4 5 7, এটা হচ্ছে এইটুকুর অ্যান্সার। এখন বলছে p অফ এটা, p অফ এটা, তাহলে উপাদান সংখ্যা 4টা, সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16, তাহলে 2 নাম্বারটাও সঠিক, 2 নাম্বারটাও সঠিক। 3 নাম্বারটা দেখো a বাদ b, a থেকে b এর উপাদানগুলো বাদ দিতে হবে, b এর সবগুলো বাদ, তাহলে 4 5 7 বাদ, 5 7 বাদ, বাদ দিলে কি থাকে, কেবল 3 থাকার কথা ছিল কিন্তু 3 4 আছে, তাহলে এটা উত্তর হবে না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 2, 1 ও 2, ঠিক আছে। এরপরটাতে দেখো a is equal to এটা, b is equal to এটা হলে b বাদের প্রকৃত উপসেট সংখ্যা কত? b বাদ a, b থেকে a এর উপাদানগুলো বাদ দিতে হবে, তাহলে 0 এবং 2 বাদ, তার মানে 0 বাদ, কারণ এখানে তার 2 নাই, তাহলে থাকে কত? -1 1 -1 1। এখন বলছে এটা প্রকৃত উপসেট, তাহলে এর উপাদান সংখ্যা 2, উপসেট প্রকৃত উপসেট হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, তাহলে 2 স্কয়ার - 1, তাহলে 4 - 1 3, তাহলে এক নাম্বারটা সঠিক, এক নাম্বারটা সঠিক। 2 নাম্বারটা দেখো a নিচের দিকে মুখ, গ্রামের বউ, তার মানে মিল, তাহলে এ আর বি এর মধ্যে মিল কতটুকু আছে? এ আর বি এর মধ্যে মিল আছে কেবল 0, কেবল কাজ কিসের? 0, তাহলে এটা आंसर 0, ঠিক আছে। পরেরটা দেখো a মাইনাস বি, a মাইনাস বি, a থেকে b বাদ, a থেকে যদি তুমি b বাদ দাও তাহলে কত থাকে দেখো, a থেকে b বাদ দিলে -1 0 1 বাদ দিবা, তাহলে -1 বাদ 0 বাদ 1 বাদ, তাহলে থাকে কত? কেবলমাত্র 2, তাহলে এটাও কিন্তু आंसर, অর্থাৎ এই ক্ষেত্রে आंसर হচ্ছে 1 2 ও 3, 1 2 ও 3। ওকে, এইটা দেখো বলছে বি একটা সেট যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার 2 এর থেকে বড় অথবা সমান, 4 এর চেয়ে ছোট অথবা সমান, তাহলে 2 3 4, 2 3 4। এখন বলছে বি সেটের উপাদান সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা 2টা, দেখো তো মৌলিক সংখ্যা 2টা কিনা, মৌলিক সংখ্যা কি 2টা কিনা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 আর একটা মৌলিক সংখ্যা, 4 তো মৌলিক সংখ্যা না, তাহলে মৌলিক সংখ্যা 2টি, এটা উত্তর, ঠিক আছে। পরে বলছে পি অফ বি এর উপাদান সংখ্যা 8টি, যেহেতু এটার উপাদান সংখ্যা 3টা, 3টার জন্য কয়টা হয়? 8টা, 4টার জন্য হয় 16টা, 5টার জন্য হয় 32টা, আর প্রকৃত উপসেট একটা কম, প্রকৃত উপসেট কি হয়? একটা একটা কম হয়, প্রকৃত উপসেট একটা একটা কম হয়, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 1, তাইলে উপাদান সংখ্যা 8টি, ঠিক আছে। বি সেটের উপাদান সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, বি সেটের উপাদান সংখ্যাগুলোর মধ্যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, দেখো তো 2 দ্বারা বিভাজ্য, 2 2 দ্বারা বিভাজ্য, 3 2 দ্বারা বিভাজ্য না, 4 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2টা, তাহলে কয়টি? 2টি, 2টি উত্তর, তাহলে এই ক্ষেত্রে आंसर হচ্ছে 1 2 ও 3। ওকে, এরপরে দেখো ইউ ইজ ইকুয়াল টু এটা, এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা হলে এ ইউনিয়ন বি, এ আর বি এর মধ্যে কি মিল, মিল সমান কি ইউ হয় কিনা দেখো তো, এ আর বি এর মিল, মিল তো একটাও নাই, এ আর বি এর তো মিল একটাও নাই, তাহলে এটা হলো ফাঁকা সেট, তাহলে ফাঁকা সেট তো আর ইউ এর সমান হইলো না, তাহলে এটা উত্তর হবে না। এ ও বি এর ডোমেন 2, ডোমেন মানে প্রথম উপাদান, তাহলে প্রথম উপাদান নাও, প্রথম উপাদান 2 2 2 2 মানে কি, দুইটার তো একটা নিলেই তো হয়, তাহলে 2, তাহলে आंसर হচ্ছে 2, এটা ঠিক আছে। বলছে এ প্রাইম প্রাইম ইজ ইকুয়াল টু এ, এটা মনে রাখবে, এটা একটা সূত্রের মতো, দুইবার উল্টাইলে সেটা সোজা হয়ে যায়, যেমন এই মার্কারটাকে যদি আমি দুইবার উল্টাই, একবার উল্টাইলাম উল্টা হইলো, আরো একবার উল্টাইলাম দেখো সোজা হয়ে গেছে, এরকম ভাবে দুইবার প্রাইম হইলে প্রাইমে প্রাইমে কাটা যায়, অথবা এটা অঙ্ক করেও তুমি দেখতে পারো যে দেখো যদি তুমি প্রথমে ব্র্যাকেটের ভিতরেরটা করো এ প্রাইম, এ প্রাইম সমান কত হবে, ইউ থেকে এর উপাদানগুলো বাদ দিতে হবে, তাহলে 2 এবং 7 বাদ দিতে হবে, 2 এবং 7 বাদ দিলে কেবল থাকে 6, কেবল থাকে কত? 6। পরে বলছে আবার এ প্রাইম হোল প্রাইম, তাহলে এ প্রাইম হোল প্রাইম মানে কি ইউ মাইনাস এ প্রাইম, তাহলে ইউ হচ্ছে 2 6 7 মাইনাস এ প্রাইম, এ প্রাইমের ভ্যালু কত? 6, এ প্রাইমের ভ্যালু কত? 6, তাহলে 6 বাদ দাও, 6 বাদ দিলে 2 7 থাকে, 6 বাদ দিলে কত থাকে? 2 7, এই যে দেখো এ এর মান কত? 2 7, তাহলে মিলে গেছে না, এ প্রাইম সমান কত? এ।
এরপরে দেখো এ ইজ ইকুয়াল টু এটা, বি ইজ ইকুয়াল টু এটা হলে বলছে এ আর বি এর মধ্যে মিল হচ্ছে 3 5। দেখি তো মিল 3 5 কিনা। এ এর মধ্যে 3 আছে, বি এর মধ্যে 3 আছে, এ এর মধ্যে 5 আছে, বি এর মধ্যে 5 আছে, তাহলে 3 5 মিল 3 5। পি অফ এ ইউনিয়ন বি, তাহলে আগে এ ইউনিয়ন বি বের করো। মিল ও মিল সবকিছু 1 2 3 5, 1 2 3 5, তাহলে চারটার জন্য কয়টা হয় 16টা। ঠিক আছে, পরে বলছে এ বাদ বি, এ থেকে বি এর উপাদানগুলো বাদ দিতে হবে, তাহলে 3 5 2 3 5 বাদ, তাহলে 3 5 বাদ, 3 5 বাদ দিলে শুধু 1 থাকে, কিন্তু এখানে বলছে 1 5, তাহলে এটা উত্তর না, তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। এরপরে দেখো লাস্ট একদম সর্বশেষ, এ ইজ ইকুয়াল টু ন্যাচারাল নাম্বার 3 এর থেকে বড় অথবা সমান 7 এর চেয়ে ছোট অথবা সমান, তাহলে 3 এর চেয়ে বড় হইলে 3 4 5 6 7, কয়টা হলো 5টা। বলছে এ সেটের মৌলিক মৌলিক কয়টা আছে, মৌলিকের কথা বলছে 3টা। দেখো তো মৌলিক 3টা আছে কিনা, 3 আছে, 5 আছে, 7 আছে, তাহলে হ্যাঁ মৌলিক সংখ্যা 3টা, মৌলিক সংখ্যা 3টা। পি অফ এর উপাদান সংখ্যা 16, 1 2 3 4 5, 5টার জন্য কি 16 হয়, 2 টু দি পাওয়ার 5 32 হয়, তাহলে এটা 16, आंसर কারেক্ট না। এ সেট 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি, 3 দ্বারা বিভাজ্য কি কি আছে দেখো, 3 3 দ্বারা বিভাজ্য, 6 6 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 দুগুণে 6, তাহলে এই দুইটা সংখ্যায় আছে 3 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে উত্তর। দেখছো আমি এখানে তোমাকে যেই কয়েকটা এমসিকিউ করাইছি, এই কয়েকটা এমসিকিউ যদি তুমি মনোযোগ দিয়ে করতে পারো এবং এই অঙ্কগুলো তুমি নিয়ম বুঝে থাকো, তোমাকে আমি ভাইয়া গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি এই অধ্যায় থেকে কোনো এমসিকিউ আটকাবো না। এরপরে কোন অধ্যায়ের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।